ওকে, আমরা এখন দেখবো সলিড ফ্লো ফিডারের ক্যালিব্রেশন। তো এই জন্য এই যে প্লেট লোড, মানে যে প্লেট লোডটা ক্যালিব্রেশন কীভাবে করতে হয় সেটা দেখবো। যাবো মেনুতে যাওয়ার পর আমরা এখানে পাসওয়ার্ড দেবো 87758, এন্টার, লগ ইন। তারপর আমরা যাবো মেনটেনেন্সে যাওয়ার পর হলো লোড সেল ক্যালিব্রেশনে যাওয়ার পর আমরা সলিড ফ্লো মিটারটিকে সম্পূর্ণভাবে ক্লিন করব, লোড সেলের কানেকশনগুলোকে ক্লিন করব, কোনোভাবে জ্যাম রয়েছে কিনা অথবা কোনোভাবে লোড সেলটি বাধাগ্রস্ত হয় কিনা সব কিছু চেক করে লোড সেল ফ্রি করে প্লেটটিকে অ্যাডজাস্ট করে তারপর আমরা এখানে এই সেভে 0 দিব। এখানে একটি কাউন্ট চলে আসবে, যে এখানে কাউন্ট চলে আসবে, এখানে মিলিভোল্ট দেখাবে। আমরা এখন লোড নেই, তো এই মিলিভোল্টটা দেখাচ্ছে এখন লোড ফ্রি। এখন আমরা চাইলে সেভে 0 দিতে পারি, কিন্তু এখন দিব না, কারণ আমাদের হাওয়া দিয়ে যদি কোনো ডাস্ট থাকে ডিক্লিন করে তারপর আমাদের এটা দিতে হবে। তারপর সেভে 0 দেওয়ার পর আমরা এখন একটা টেস্ট ওয়েট উঠাবো। দেখেন চেক ওয়েট এখানে আমরা কত দিয়েছি, 2 কেজি। তো 2 কেজির একটা চেক ওয়েট উঠাবো। চেক ওয়েট উঠানোর পর আমরা দেখবো যে আমাদের এখানে নতুন আরেকটি কাউন্ট চলে আসবে, এখানে মিলিভোল্ট বেড়ে যাবে, তখন আমরা এটাকে সেভ এজ স্পেন দিব। তো এখানে কিছু বলে রাখি যে চেক ওয়েটটি আমরা দুই পাশে প্লেটের দুই পাশে উঠাবো। দুই পাশে উঠানোর পর আমাদের দেখতে হবে যে দুই পাশে প্লেটটা ব্যালেন্স আছে কিনা, সেই জন্য আমরা এক পাশ থেকে লোড সেল সরিয়ে দেখবো যে কত প্লেট লোড। আচ্ছা, তার আগে আমি এখানে বলি, তোমার সেভেজ স্পেন দেওয়া হয়ে গেলে আমাদের এখানকার কাজ শেষ। এখানে নতুন কাউন্ট চলে আসবে আর নতুন মিলিভোল্টও চলে আসবে। আমাদের সেভেজ স্পেন দিলে আমাদের ক্যালিব্রেশন শেষ। আরেকটি কথা বলে নেই যে আমাদের যে এখানে কারেকশন 0 কারেক্টেড স্পেন, এটা কিন্তু সেভেজ 0 সেভেজ স্পেন নিলাম, তারপরে এখানে কারেক্টেড চলে আসে। এই কারেক্টেডটা কি সেটা যদি দেখাই, এই লোড সেলকে আমাদের কারেকশন দেওয়া লাগে। অনেক সময় যদি লোড ঠিকঠাক মতো না দেখায়, যে আমরা যা ছাড়তেছি তার যদি কম পাচ্ছি এমন যদি হয়, তাহলে আমাদের এখানে একটু কারেকশন করতে হয়। কারেকশনটা কি, এখানে স্টার্ট দিয়ে, এটা আমি আরেকটি ভিডিওতে দেখাবো। কারেকশন শেষ হলে যে একটা ভ্যালু আসে ওটাকে অ্যাকসেপ্ট করতে হয়। অ্যাকসেপ্ট করার পর আমরা সেভ এজ 0 সেভ এজ স্পেন দিলে এই ভ্যালুটা, এখানকার এই ভ্যালুটা লোড সেলের এখানে আবার কারেক্টেড হিসেবে চলে আসে। তো আমি যেটা বলতেছিলাম সেটার জন্য আমি নিচে চলে যাইছেন। প্লেটের একটা ওয়েট আছে, তো আমরা করতে হবে কি, প্লেটের এক পাশে একটা ওয়েট দিয়ে দেখতে হবে যে লোড কত পার্সেন্ট আছে। এটা নামিয়ে পরের পাশে আরেকটা লোড দেবো, লোড দিয়ে দেখবো যে কত পার্সেন্ট আছে। যদি প্রায় সেম হয় তাহলে মনে করতে হবে যে আমাদের প্লেটটি ব্যালেন্সে আছে, আর না হলে প্লেটটি ব্যালেন্স করতে হবে। তো এই হলো আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।